দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প জঙ্গলের শেষ বাড়ি। রাত তখন প্রায় 10:30। অর্ণব আর তার দুই বন্ধু সায়ন ও নীল গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তা ধরে ফিরছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়িটা বন্ধ হয়ে গেল। সামনে মোবাইলে নেটওয়ার্ক নেই, পেছনে কোনো আলো নেই। তিনজন গাড়ি থেকে নেমে সাহায্যের সন্ধানে হাঁটতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা হাঁটার পর ঘন জঙ্গলের মধ্যে তারা একটা ছোট্ট বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে একটা বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি তাদের দেখে বললেন, আজ রাতে আর কোথাও যেতে পারবে না, এখানেই থাকুন। অর্ণব জিজ্ঞাসা করল, আপনি একা থাকেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি একা থাকি না। সায়ন চারিদিকে তাকালো। আর কে থাকে? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু বাড়ির পিছনে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, ওরা। তিন বন্ধুকে বাড়ির একটা ঘরে থাকতে দেওয়া হলো। ঘরটা অদ্ভুতভাবে পরিষ্কার, কিন্তু দেওয়ালে ঝোলানো ছিল অনেকগুলো পুরনো ছবি। প্রতিটি ছবিতে একই বাড়ি, একই জঙ্গল, আর প্রতিটি ছবির সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখ কালো করে দেওয়া। নীল একটা ছবি হাতে তুলে বলল, এগুলো কার ছবি? হঠাৎ বৃদ্ধ দরজায় এসে দাঁড়ালেন। এগুলো ছুবেন না। নীল ছবি নামিয়ে রাখল। বৃদ্ধ বললেন, রাতে যদি বাইরে থেকে কেউ আপনাদের নাম ধরে ডাকে, দরজা খুলবেন না। অর্ণব হাসল, ভূতের গল্প নাকি? বৃদ্ধ এবার হেসে বললেন, ভূত হলে ভয় কম ছিল। এই কথাটা বলেই তিনি চলে গেলেন। রাত বাড়ল, ঘড়িতে 1:17। হঠাৎ বাইরে থেকে সায়নের কণ্ঠ, অর্ণব, দরজা খোল। অর্ণব বিছানা থেকে উঠে বসল। সায়ন তো তার পাশেই শুয়ে। সে সায়নের দিকে তাকালো। সায়ন গভীর ঘুমে। বাইরে আবার ডাক, অর্ণব, তাড়াতাড়ি দরজা খোল। অর্ণবের গলা শুকিয়ে গেল। নীল ফিসফিস করে বলল, কেউ দরজা খুলবি না। বাইরের কণ্ঠ এবার বদলে গেল। এবার সেটা অর্ণবের নিজের কণ্ঠ, দরজা খোল, আমি বাইরে আটকে আছি। তিনজন একসঙ্গে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বাইরে থেকে ধীরে ধীরে হাসির শব্দ এলো। কিছুক্ষণ পর সব চুপ। সায়ন জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। জঙ্গলের মধ্যে একটা আলো জ্বলছে। ওখানে কেউ আছে? অর্ণব তাকে থামাতে গেল, কিন্তু সায়ন ইতিমধ্যে দরজা খুলে ফেলেছে। দুজন দৌড়ে বাইরে গেল। নীলও বাধ্য হয়ে তাদের পেছনে গেল। জঙ্গলের ভেতর সে আলোটা অনুসরণ করতে করতে তারা একটা পুরনো কুয়োর কাছে পৌঁছালো। কুয়োর পাশে একটা কাঠের বোর্ড, তাতে লেখা, যারা এখানে আসে তারা তিনজন হয়ে আসে, কিন্তু ফিরে যায় দুজন। সায়ন হেসে বলল, এগুলো সব বাজে কথা। ঠিক তখনই অর্ণব খেয়াল করলো তাদের সামনে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ। তিনজনেরই পোশাক তাদের মতোই। একজন অর্ণবের মতো, একজন নীলের মতো, আর একজন সায়নের মতো, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। নীল পিছিয়ে গেল। এগুলো কি? তিনটি ছায়া একসঙ্গে মাথা তুলল। তারপর অন্ধকারের মধ্যে থেকে একটা কণ্ঠ শোনা গেল, তোমরা তিনজন অনেক দেরি করে ফেলেছ। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের রাস্তার পাশে অর্ণব ও নীলকে অচেতন অবস্থায় পেল। সায়নের কোনো সন্ধান পাওয়া গেল না। অর্ণব জ্ঞান ফিরে পেয়ে প্রথমে জিজ্ঞাসা করল, সায়ন কোথায়? গ্রামের বৃদ্ধ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমরা কি রাতে জঙ্গলের শেষ বাড়িতে গিয়েছিলে? অর্ণব মাথা নাড়ালো। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, এই বাড়ি তো 25 বছর আগে পুড়ে গিয়েছিল। অর্ণব স্তব্ধ হয়ে গেল। কিন্তু আমরা সেখানে একজন বৃদ্ধের সঙ্গে কথা বলেছি। বৃদ্ধ বললেন, সেই বৃদ্ধই তো 25 বছর আগে ওই বাড়িতে মারা গিয়েছিলেন। অর্ণব কিছু বুঝতে পারল না। ঠিক তখনই নীলের ফোন বেজে উঠল। স্ক্রিনে সায়নের কল। নীল ফোন ধরল। ওপাশে সায়নের কণ্ঠ, তোরা আমাকে খুঁজছিস কেন? নীল কাঁপা গলায় বলল, তুই কোথায়? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সায়ন বলল, আমি তোদের সঙ্গেই আছি। অর্ণব আর নীল ধীরে ধীরে পিছনে তাকালো। তাদের ঠিক পিছনে সায়ন দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। অর্ণব আর নীল পেছনে তাকিয়ে জমে গেল। সায়ন তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে, কিন্তু ওটা সায়ন নয়। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে কোনো হাসি নেই, শুধু স্থির হয়ে তাকিয়ে আছে। নীল কাঁপা গলায় বলল, সায়ন, তুই? সায়ন কোনো উত্তর দিল না। হঠাৎ গ্রামের বৃদ্ধ চিৎকার করে উঠলেন, ওর দিকে তাকিও না, দৌড়াও। অর্ণব আর নীল দৌড়ে বৃদ্ধের বাড়ির দিকে ছুটল। পেছন থেকে ভেসে এলো সায়নের কণ্ঠ, অর্ণব, আমাকে ফেলে যাচ্ছিস? অর্ণব একবার পিছনে তাকাতে যাচ্ছিল। বৃদ্ধ তার হাত শক্ত করে ধরে বললেন, পিছনে তাকালেই ও তোমার সঙ্গে যাবে। বৃদ্ধ তাদের ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করলেন। অর্ণব অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, সায়নের কি হয়েছে?
বৃদ্ধ বললেন, সায়ন এখনো বেঁচে আছে, কিন্তু তার ছায়াটা তার সঙ্গে নেই। মানে? বৃদ্ধ জানলার বাইরে তাকালেন। এই জঙ্গলে বহু বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনায় ৩ জন মানুষ মারা যায়। তাদের আত্মা ওই জঙ্গলের শেষ বাড়ির সঙ্গে আটকে যায়। নীল জিজ্ঞাসা করল, তাহলে আমাদের কেন টেনে নিয়ে গেল? বৃদ্ধ বললেন, কারণ প্রতি কয়েক বছর পর ওরা ৩ জন নতুন মানুষ খোঁজে। একজনকে রেখে দেয় আর বাকি দুজনকে ছেড়ে দেয়। অর্ণবের গলা শুকিয়ে গেল। সায়নকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, পারবে, কিন্তু একটা জিনিস ফিরিয়ে আনতে হবে। কি? ওর ছায়া। রাত তখন প্রায় ৩টে। বৃদ্ধ একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে অর্ণব ও নীলকে আবার জঙ্গলের দিকে নিয়ে গেলেন। জঙ্গলের পথ অস্বাভাবিক নীরব, কিন্তু দূরে যাওয়ার পর তারা সেই পুরনো বাড়িটা দেখতে পেল। কিন্তু এবার বাড়িটা আগের মতো নয়। জানালাগুলো থেকে হলুদ আলো বের হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে সায়ন, তার পাশে আরও ২জন ছায়ামূর্তি। বৃদ্ধ ফিসফিস করে বললেন, যাই দেখো, ভয় পেও না। আর কেউ যদি তোমাকে প্রিয় মানুষের রূপ নিয়ে ডাকে, তার কাছে যেও না। অর্ণব দরজার দিকে এগিয়ে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতে দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলি নড়তে শুরু করলো। একটা ছবিতে অর্ণব নিজেকে দেখতে পেল, আরেকটাই নীলকে, তৃতীয় ছবিতে সায়ন। কিন্তু ছবির নিচে তারিখ লেখা ১৯৯৮। অর্ণব চমকে উঠল। এগুলো কিভাবে সম্ভব? বৃদ্ধ বললেন, এই বাড়ির সময়ের হিসাব মানে না। হঠাৎ উপরতলা থেকে সায়নের চিৎকার, অর্ণব! অর্ণব! অর্ণব দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। বৃদ্ধ চিৎকার করলেন, থামো! কিন্তু অর্ণব থামল না। উপরতলায় পৌঁছে সে দেখল সায়ন একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে। সায়নের পেছনে তার নিজের ছায়া নেই। অর্ণব বলল, সায়ন, আমার দিকে তাকাস না, শুধু আমার কথা শোন। সায়ন কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে যেতে দিচ্ছে না। অর্ণব চারিদিকে তাকালো। ঘরের এক কোণে একটা পুরনো সায়ন। আয়নায় সায়নের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা সায়নের মতো নয়। ওটা অন্ধকারই দাঁড়িয়ে আছে। তারপর আয়নার ভেতরে সায়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। অর্ণব বুঝতে পারল সায়নের ছায়াটা আয়নার ভেতরে বন্দি। সেই আয়নাটা মাটিতে ফেলে ভেঙে দিল। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর একটা প্রচণ্ড চিৎকার। আয়নার টুকরোগুলোর মধ্যে থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে সায়নের শরীরে ঢুকে গেল। সায়ন মাটিতে পড়ে গেল। তারপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর সায়ন চোখ খুলল। তার চোখ স্বাভাবিক। অর্ণব তাকে ধরে উঠিয়ে বলল, তুই ঠিক আছিস? সায়ন মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমরা কোথায়? অর্ণব চারিদিকে তাকালো। বাড়িটা যেন বদলে গেছে। দেওয়ালে ছবি নেই, পুরনো আসবাব নেই, সবকিছু ধুলোয় ঢাকা। বৃদ্ধও নেই, শুধু দরজার পাশে একটা পুরনো ছবি পড়ে আছে। অর্ণব ছবিটা তুলে নিল। ছবিতে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, আরও ২জন সঙ্গে। ছবির নিচে লেখা, শেষ বাড়ির ৩জন রক্ষক, ১৯৯৮। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে কালকে আবার এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।